এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন? 71-এ যে আলবদর পরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন? আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন না। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন সে তিলাওয়াত শুনে সে কিন্তু মুসলিম হয়েছে। এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন? আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন। আপনি কি চেতনা ব্যবসা করবেন? আওয়ামী লীগ এক দল বলে গিয়েছে, তারা এখন কোথায়? তারা এখন ভারতে। এবার আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায়? তার নেতা লন্ডনে। যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে? সেই দলটা যায়নি, সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে। সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই। আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে? কোন দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতা কর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়। বিএনপি, আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই, তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে? মির্জা ফখরুল। এখন আমি বলতেও হাসি পাচ্ছে আমার। মির্জা ফখরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির, তাহলে গত 3 মাসে কেন মির্জা ফখরুলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি? দেখা গেছে কাকে? সালাউদ্দিন সাহেবকে। এখন আপনারা যারা পলিটিক্স এর ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুল ভাবে 3 স্টার রিসর্টে রাখা হয়েছে, তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাকে সেটিং করা হয়েছে। ভারতীয় দালাল কোথায়? তাই সে হচ্ছে, আমি নিজের মুখে বলবো, আমি জানি না আমি এটা বলাটা আমি বাঁচবো কিনা, আমি 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 আল্লাহর আইনে আল্লাহর জমিনে দাঁড়ায় বলবো বিএনপি হচ্ছে ভারতের দালাল, ভারতের দালাল, ভারতের দালাল।